সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম সমূহ থেকে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। বলে মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার পূর্বে জিনকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন এবং বলা হয়েছে দুনিয়ার কোনো জায়গা ফাঁকা নাই যে জায়গাতে জিনেরা সেজদা করে নাই। তারা এমন পরিমাণ আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়াতে পাঠাইছেন সৃষ্টি করে যেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবীকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রত্যেক নবীরাই দুনিয়াতে এসে কালিমার দাওয়াত দিয়েছেন এবং লোকদেরকে বলেছেন, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। প্রত্যেক নবীরাই দুনিয়াতে এসে এই কালিমার দাওয়াত দিয়েছেন এবং যারা এই কালিমাকে গ্রহণ করতে পেরেছে তা এবং আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মানতে পেরেছে তারাই দুনিয়াতে কামিয়াবি হতে পেরেছে এবং আখিরাতেও কামিয়াবি হতে পেরেছে। আর যারা এই কালিমাকে গ্রহণ করতে পারে নাই তারা দুনিয়াতেও কামিয়াবি হতে পারে নাই, আখিরাতেও কামিয়াবি হতে পারবে না, পারেও নাই। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বান্দার উপর 5টি হুকুম রেখেছেন। সেই হুকুমগুলো হলো দ্বীনের খুঁটি, দ্বীনের পিলার বলা হয়। যেমন এই মসজিদের মধ্যে আপনারা দেখতেছেন পিলার আছে 6টা, এমন পিলার আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের জন্য প্রতিষ্ঠিত করে রেখেছেন। সেগুলো হলো কালিমা, নামাজ, জিকির, হজ, যাকাত। রোজা, হজ, যাকাত। আল্লাহ রব্বুল আলামিন এই পিলারগুলো রেখেছেন যাতে করে দ্বীনকে টিকায় রাখা যায়। আর যারা এই দ্বীনকে টিকিয়ে রাখবে তাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াকে টিকিয়ে রাখবে। বলে যারা এই দ্বীনকে টিকিয়ে রাখতে পারবে তারাই হলো এই দুনিয়ার পিলার। যতদিন পর্যন্ত এই দুনিয়াতে এই দ্বীনকে কায়েমকারী থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না। আর যেদিন একজন মাত্র এই দ্বীনের কোনো একটা হুকুমকে অমান্যকারী হবে সেদিনই আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করে দিবে। বলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম রেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার মাতা পিতা তাকে নাস্তিক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আও ইমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, এভাবে যত বিধর্মী আছে সেগুলা বানায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে ফিতরাতের উপর জন্মগ্রহণ করায় যেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারে দুনিয়াতে এসে। কিন্তু যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে না সে আল্লাহ তাআলার নাফরমান হয়ে যায়। বলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কালিমা পাঠাইছেন, ঈমান দান করেছেন, সেটা আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় শুকরিয়া এবং নিয়ামত। আমাদের মতো মানুষ
আমাদের মতো চেহারা, আমাদের মতো হাত পা আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছেন, অথচ তাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করেন নাই। এটা কি আমাদের জন্য নিয়ামত স্বরূপ নয়? অনেক বড় নিয়ামত। বলে এই কালিমার এত দাম, বলে যে ব্যক্তি এই কালিমাকে ইখলাসের সহিত একবার পাঠ করিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। পূর্বের যত নবীরা ছিল সকল নবীরে সে কালিমা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসেন যে মহব্বতের খাতিরে তার হাবিবের নাম জড়িয়ে দিয়েছেন এবং বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে যখন পা রাখেন তখন দেখেন যে উপরে লেখা, এবং মসজিদে যেমন উপরে লেখা আছে না, তেমন জান্নাতের উপরে লেখা আছে দরজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখেন যে ফল গাছের ফলের মধ্যেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখেন যে তিনি এত সুন্দর চাকচিক্যময় বিল্ডিং করা, বিল্ডিং এর মধ্যে লেখা যে বাইতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তিনি আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, তুমি না বলছো যে আমাকে তোমার অনেক প্রিয় করে, অনেক আদর করে, যত্ন করে বানাইছো এবং আমাকে তোমার জান্নাতেও প্রবেশ করাইছো, কিন্তু তোমার নাম এটা বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তোমার নামের সাথে এই নামটা কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আদম, এটা তোমারই সন্তান, সর্বকালে সর্বযুগে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রেরণ করবেন, আমি তাকে পাঠাইব নবী হিসাবে এবং তার উম্মতরা আমার খুব প্রিয় হবে। তুমি দরজার মুখ থেকে এই পর্যন্ত যা কিছু দেখেছ সব শুধু তার উম্মতের জন্য, আর অন্য যত নবীরা আছে, যত উম্মতরা থাকবে তাদেরকে তো জান্নাতের ওই সাইডে রাখা আছে, গিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কালিমার বদলেতে এত এত ভালোবেসেছেন। বলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের জন্যই জান্নাতের গেট থেকে নিয়ে শুরু করে জান্নাতের মধ্যবর্তী আকার পর্যন্ত পুরোটাই রেখেছেন শুধু এই উম্মতের জন্য, আর বাকি যত নবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অন্য নবীদের উম্মতের জন্য বাকিরা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহব্বত করেন, ভালোবাসেন। এই কালিমার এত দাম। বলে যে ব্যক্তি দিনে দৈনিক 100 বার এই কালিমা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার চেহারাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করিয়া তুলিবে। এই জন্য কি এই কালিমা আমাদের বেশি বেশি পড়ার দরকার না? আমরা বেশি বেশি করে এই কালিমা পড়ব। মা বোনদেরকে বলে দিবেন, তারা যখন সন্তানদেরকে নিয়ে রাতে ঘুমাতে যায় তারা যেন সন্তানের কানে কানে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাতে করে আপনার পূর্বপুরুষ যারা আসবে দুনিয়াতে, পরবর্তীতে যারা দুনিয়াতে আসবে তারা যেন এই কালিমার মেহনত চালিয়ে যেতে পারে, তারা যেন সর্বদাই মুখের মধ্যে জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি এটা না করেন একসময় এই কালিমা বন্ধ হয়ে যাবে। আমাদের কালিমা মানুষের নিকট পৌঁছে দিতে হবে। মুসলমান হয়েছি অথচ আমরা দৈনিক একবারও কালিমা পড়ি না, এটা কি আমাদের জন্য শোভা পায়? দেখেন আপনি হিন্দু ধর্মের যারা আছে তারা যদি মন্দিরটাও দেখে, প্রতিদিন মন্দিরে কি বলে না বলে তারাই ভালো জানে, কিন্তু তারা তাদের ইবাদত করে যায়। এই জন্য ভাই বেশি বেশি করে কালিমা নিজে আমল করব এবং অপর ভাইকে এই কালিমার দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আরেকটা হুকুম রেখেছেন, সেটি হলো নামাজ। বলে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল নবীদেরকে নামাজ দান করেছিলেন, কিন্তু অন্যান্য নবীদেরকে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে দান করেছিলেন, কিন্তু আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। একমাত্র আল্লাহ তাআলা বলেছেন যে আমি উম্মতি মুহাম্মদের সাথে 5 বেলা কথা বলার জন্য 5 ওয়াক্ত নামাজ রেখেছি। বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 পর্দার ওপার থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে তাকে দাওয়াত করে আল্লাহ তাআলার কাছে নিয়ে পর্দার ওপার থেকে কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন
যে উম্মতি মুহাম্মাদি যখন নামাজে দাঁড়াবে তার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটি নিয়ামত রেখেছেন যে আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে কোনো রকম পর্দা থাকে না যখন বান্দা নামাজে দাঁড়ায়। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজেরই হিসাব নেওয়া হবে। যার নামাজ সঠিক মতে আদায় করা হবে, আদায় ধর্তব্য হবে, তার সকল আমল নেক হিসেবে ধর্তব্য হবে। আর যার নামাজ ঠিক থাকবে না তার কোনো আমল ধর্তব্য রাখবে না। এই নামাজের এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5 ওয়াক্ত নামাজের জন্য 5টি পুরস্কার দেন। বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেন। আজকে আমরা রিজিকের জন্য কত কষ্ট করি। রিজিকের জন্য সকাল হলেই সূর্যোদয়ের পরেই দৌড়াতে থাকি, রিজিক তালাশে কোথায় গেলে রিজিক পাওয়া যাবে। কেউ বাজারে গিয়ে দোকানদারি করে রিজিক কামাই করে, কেউ মাছের বাজারে দোকানদারি করে রিজিক কামাই করে, কেউ ভালো কাজে রিজিক তালাশ করে, কেউ খারাপ কাজে রিজিক তালাশ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবে। স্বয়ং আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবে। এবং আল্লাহ তাআলা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে হটাইয়া দিবে। বলে কবরের আযাব এমন হবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না তার কবরের মধ্যে তার থেকে বড় বড় বিচ্ছু থাকবে, এক একটা সাপ থাকবে যার দৈর্ঘ্য হবে 500 বছরের রাস্তা। এত বড় বড় সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরে রেখেছেন ওই বেনামাজির কবরে। তারা যখন ওই সাপগুলা যখন আসবে সবল দেওয়ার জন্য, আসার সময় এমন বিকট আওয়াজ হবে, যখন দিনে ডাক দিলে যেমন আওয়াজ হয়, বিকট আওয়াজ হয়। আমরা হয়তো যে সময় ঠাডা পড়ে এই সময় অনেক দূরে আওয়াজ হয় যার কারণে বুঝি না, কিন্তু যারা কাছে থাকে তারাই ওই আওয়াজটা গ্রহণ করতে পারে। তো বলে যে ওই দিনে যেভাবে বিকট আওয়াজ দিয়ে আসে ঠিক তেমনি ভাবে ওই সাপটাও বিকট আওয়াজ দিয়ে আসতে থাকবে। কেউ থাকবে না আপনার সেই কবরে। 3.5 হাত মাটির নিচে দুনিয়ার কোনো আলো থাকবে না, চারদিকে শুধু মাটি আর মাটি থাকবে। ফেরেশতারা আসবে আপনাকে, আযাবের ফেরেশতারা আযাব দিতে থাকবে। বলে সেই কঠিন মুহূর্তে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল দুনিয়ার বুকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব থেকে মাফ করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার ডান হাতে আমলনামা দান করবেন। আপনি দেখবেন যে আপনার পাশের যে ব্যক্তি ছিল নামাজ পড়তো 5 ওয়াক্ত, আপনার ঘরের সাথে তার ঘর, কিন্তু সে দিনে 5 বার গিয়ে মসজিদে নামাজ পড়তো ইমাম সাহেবের সাথে। আপনি দেখবেন কিয়ামতের ময়দানে ইমাম সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিতেছেন আর ইমাম সাহেব চলে যেতেছেন। আপনার ঘরের পাশে যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতো তাকেও আল্লাহ ডান হাতে আমলনামা দিতেছেন, সেও ডান হাতে আমলনামা নিয়ে আস্তে আস্তে যাইতেছে। কিন্তু আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন আর হিংসা করতে থাকবেন, এটা কিভাবে সম্ভব, আমি কেন করলাম না, আমি কেন করলাম না, আর ইয়া নাফসি করে জিকির করতে থাকবেন। বলে এখনই নামাজ পড়ার সময়। আপনি দুনিয়াতে থাকাকালীন যদি নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দান করবেন। সেদিন দুনিয়াতে ফিরে আসারও কোনো রাস্তা থাকবে না, কঠিন মুহূর্ত থাকবে ভাই। সেই জন্য এখনই নামাজ আদায় করার সময়। এবং বলা হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবেন। বিজলি তো দেখছেন তাই না? দিনে যখন ডাকে বৃষ্টি আসে তখন দেখেন না বিজলি কিভাবে চমকায়? এমনই ভাবে চোখের পাথি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের ফুল তাকে পার করে দিবেন। ফুলসিরাতের ফুল হলো 30,000 বছরের রাস্তা।
উঠতে লাগে 10 বছর, যাইতে লাগবে 10 বছর, নামতে লাগবে 10 বছর। সেই 30,000 বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন 20 দিনে পার করে দিবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত রেখেছেন নামাজের মধ্যে, তার ইবাদতের মধ্যে। বান্দা তা বুঝে না। নামাজের সময় আজান দিলে মসজিদের কাছে বসে থাকলে এখান থেকে দূরে চলে যায়, যে কেউ দেখে ফেলবে যে নামাজের সময় বাহিরে বসে আছি। বান্দা এমন কেন হবে? চোখের পাতি যখন আপনার নিভে যাবে তখনই বুঝতে পারবেন নামাজ কি জিনিস ছিল। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আপনার সাথে আমার সাথে কথা বলার জন্য, এবং দুনিয়ার যত ফাহিশা কাজ আছে এই ফাহিশা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়ে বান্দাকে সকল ফাহিশা কাজ থেকে দূরে রাখেন। আল্লাহ তাআলা বলে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা যখন নামাজ পড়ে তখন তার কলবের মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দান করেন, যে নূরের কারণে বাহিরে যত অলঙ্কারাদি আছে, বাহিরে যত অশ্লীল আছে, সব কিছু থেকে আল্লাহ তাআলা ফারেক করে রাখেন। ইবাদত কোন একটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা করার জন্য বান্দার কলবের ভিতরে ওই ইবাদতকারী জারি করে দেন, যাতে করে বান্দা আরেকটা ইবাদত করতে পারে। এই জন্য আমরা বেশি বেশি করে নামাজ আদায় করব। নিজের যত কাজা নামাজ হয়ে গেছে, জীবনে অনেক বড় হয়ে গেছি, অনেক বয়স হয়ে গেছে, কাজা নামাজ অনেক হয়ে গেছে, আমরা কাজা নামাজগুলো আদায় করে নিব আস্তে আস্তে। বলে আমার তো হিসাব নাই কতগুলা কাজা হয়েছে, আমি কিভাবে এটা পড়বো? বলে আপনি একটা ধারণা করে নেবেন যে আমার এই বছর এতগুলো নামাজ কাজা হতে পারে। এটা একটা নোট করে খাতার মধ্যে আপনি আস্তে আস্তে পেছন থেকে পড়তে পড়তে আস্তে আস্তে নামাজ শেষ করে নেবেন। বাকিগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেবেন, যে আল্লাহ আমি তো জানি না আমার কতগুলো কাজা হয়েছিল, তবে এতগুলা ধারণা করে আমি নিয়েছি এবং এগুলো আদায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবেন এবং কাজা নামাজগুলো আদায় করে নেবেন, এবং বেশি বেশি করে নফল নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে চাইবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম, কি আদেশ, কি নিষেধ, এগুলা জানতে হবে আমাদের। যে আল্লাহ তাআলা বান্দার জন্য মদকে হারাম করেছেন এবং মধুকে হালাল করেছেন, এটা যেমন জানা জরুরি, তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দার উপর যে হুকুম আহকাম রেখেছেন, যে নামাজ রেখেছেন, সে নামাজ আমরা কিভাবে পড়ব, যে রোজা রেখেছেন সে রোজা আমরা কিভাবে রাখবো, কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কাজ করলে নামাজ ভেঙে যায়, কি কাজ করলে নামাজ মাকরু হয়ে যাবে, কি কাজ করলে রোজা মাকরু হয়ে যাবে, নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে, এই সব কিছু জানার নামই হলো এলেম। যে ব্যক্তি এলেম শিখার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের রাস্তাকে সহজ করে দিবে। এবং বলা হয়েছে যে ব্যক্তি এলেম শিখার জন্য ঘর থেকে বের হলো এবং সেই এলেম শিখার মধ্যেই সে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। শহীদি মর্যাদা কি এত সহজ? বলে যে ব্যক্তি শহীদ হয়, আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠান, যাও আমার এক বান্দা আমার জন্য শহীদ হয়েছে, তার জন্য শরাব নিয়ে যাও। বলে জান্নাতি শরাব তার জন্য পেয়ালাই করে নিয়ে আসে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেল। একজন সাহাবা তিনি একটু আহত হলেন, তিনি আহত হয়ে শহীদদের পাশে শুয়ে আছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছেন যে যাও, তাড়াতাড়ি যাও, আমার বান্দারা শহীদ হয়ে গেছে, তাদেরকে তাড়াতাড়ি শরাব পান করে আমার কাছে নিয়ে আসো। সবাইকে ফেরেশতারা শরাব পান করাইতে লাগলো। অতঃপর যে আহত হয়ে শুয়েছিল তাকেও ফেরেশতারা শরাব পান করাই ফেললো। এবার সে যখন সুস্থ হলো, সুস্থ হওয়ার পর প্রতিদিন শুধু জিহ্বাকে ঠোঁটের সাথে লড়াইতে থাকে। তিনি ছিলেন মদিনার সর্বপ্রথম শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাকে মদিনায় প্রেরণ করেছিলেন শিক্ষক হিসেবে, ওনার কথা বলছি। তিনি যখন ক্লাস করাইতেছেন, আল্লাহ তাআলার জিকির নিয়ে কথা বলতেছেন, অতঃপর ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর আপনি শুধু জিহ্বাকে কেন ঠোঁটের সাথে লড়ান? বলে আমি যখন যুদ্ধের ময়দানে শহীদদের পাশে শুয়েছিলাম,
তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন যেন ওই শহীদদেরকে শরাব পান করানো হয়। ফেরেশতারা ভুলে আমাকেও পান করিয়ে ফেলেছে। আর যখন ওই বাড়ির ঘষাটা আমার এখানে লেগেছে, সাথে সাথে ফেরেশতার মনে আসার পরে ওই বাড়িটা যখন আমার কাছ থেকে সরিয়ে নিয়েছিল, ওই বাড়ির যে একটা ঘষা লেগেছিল, সেই ঘষার যে স্বাদ, সেই স্বাদ এখনো পর্যন্ত আমার ঠোঁট থেকে সরে নাই, যার কারণে আমি এখনো পর্যন্ত জিহ্বা দিয়ে ঠোঁট থেকে লড়াইতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা এত রেখেছেন। এই জন্য ভাই, আমাদের জীবনটা যেন এলেমের পথে থাকে, আমাদের জীবনটা যখন আমলের পথে থাকে। এই এলেমকে আমরা দুইভাবে শিখব। বলে যারা এখন মাদ্রাসায় পড়তে পারবো না, তারা এলেম কিভাবে শিখব? এই এলেমটা আমরা দুইভাবে শিখতে পারি। তালিমি হালকা থেকে শিখতে পারি, যেটা মসজিদের মধ্যে ফাজাইলে আমল, ফাজাইলে জিকির থেকে পড়া হয়, এটা থেকে আমরা শিখতে পারি। আর মাসলা মাসের এলেম যেটা আছে, এটা হক্কানি আলেমদের পাশে বসে আমরা জিজ্ঞেস করে নিব, শিখে নিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। এই জন্য ভাই, বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ তাআলার জিকির জিহ্বার মধ্যে সর্বদা জারি রাখবো। বলা হয়েছে, যে ব্যক্তি জিকিরের মাধ্যমে জিহ্বাকে তরতাজা রাখবে, কিয়ামতের দিন সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ভাই, এই জিকির এত এত ফায়দা যে এই জিকিরের, আমরা বেশি বেশি করে জিকির আদায় করব, আল্লাহ তাআলাকে সর্বদা ডাকবো। এবং আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দান করেছেন, সম্পদ দান করেছেন, এই জান দান করেছেন, এত সুন্দর একটি দেহ দান করেছেন। এই দেহটাকে, এই জানটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আপনার এই অক্সিজেনটা, আপনি গিয়ে দেখেন এখন হসপিটালের মধ্যে কত রোগীরা পড়ে আছে মৃত্যুর শয্যায়, যে যখন থেকে তার মুখ থেকে মাস্কটাকে সরিয়ে ফেলবে, অক্সিজেনটাকে সরিয়ে ফেলবে, সাথে সাথে সে মারা যাবে। আর এই অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন এত সহজভাবে, সেই অক্সিজেনের দাম আমরা দিতেছি না। আমাদের এই অক্সিজেনটাও যেন আল্লাহর রাস্তায় ব্যয় হয়, সেই জন্য আমরা সর্বদা চেষ্টা করব। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান যেন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। এই জন্য মুরব্বীরা আমাদের জন্য একটি রাস্তা রেখেছেন, সেটা হলো এই দাওয়াত ও তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমরা যারা মুরব্বীরা আছি, আমরা এখন মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে পারবো না বলে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে আমাদের দাড়ি পাকা হয়ে গেছে, লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমরা এখন কিভাবে গিয়ে মাদ্রাসায় পড়াশোনা করব? আপনাদের মুরব্বীদের জন্য একটি সুন্দর রাস্তা মুরব্বীরা, আমাদের হক্কানি আলেমরা রেখে গেছেন, সেটা হলো দাওয়াত ও তাবলীগ। এই তাবলীগের রাস্তায় এসে আপনি আমল, আখলাক, যা কিছু দরকার সব কিছু শিখতে পারবেন। এখানে একজন আল্লাহর ওলি হওয়ার জন্য এই রাস্তাই যথেষ্ট। এই জন্য আমরা এই রাস্তার প্রতি মেহনত করব এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করব, বেশি বেশি করে আমল, নেক আমল করার চেষ্টা করব এবং কালিমা নিয়ে যেন শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারি, এই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।